আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছেন। মাস্টার্স শেষ বর্ষের গণিত বিভাগের আজকে ফ্লুইড ডাইনামিক্সের সুপার সাজেশন নিয়ে আসলাম। তো এর আগে আমি অ্যাডভান্স নাম্বার থিওরি, ল্যাটিস থিওরিগুলো সাজেশন দিয়েছিলাম। অ্যাডভান্স নাম্বার থিওরিতে কী পরিমাণ কমন আসছে আপনারা সেটা দেখেছেন। গ বিভাগ থেকে 80-র মতো কমন ছিল। তো ফ্লুইড ডাইনামিক্স জটিল একটা সাবজেক্ট, তো এখানের কোশ্চেনগুলো বিভিন্ন নামে চেঞ্জ হয়ে আসে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো আমি প্রথমে গ বিভাগ নিয়ে কথা বলবো আজকে। তো অনেকে আমার কাছে কমেন্ট করেন যে পাস করার জন্য শর্ট সাজেশন দেওয়ার জন্য। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা খ বিভাগ স্কিপ করে শুধু গ বিভাগের প্রথম 10টা কোশ্চেন করলে আপনারা পাস করবেন, এটা 100% নিশ্চিত, এবং ভালো রেজাল্টও করতে পারবেন। তো আমি গ বিভাগের কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতেছি এবং ইম্পর্টেন্টগুলো তো বলবোই। 1 নম্বরে রেখেছি বিশৃঙ্খল প্রবাহের ক্ষেত্রে গতির সমীকরণ নির্ণয়। 2 নাম্বার R1 R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি সমকেন্দ্রিক সিলিন্ডারে প্রমাণ করো যে অবিচল গতির ক্ষেত্রে তরলের কৌণিক বেগ এই যে ওমেগা দিয়ে যে সমীকরণটা দিছে। তো এই কোশ্চেনটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবে মানে আসবে, এটা নিয়ে আর কোনো কথা হবে না, 10 মার্কের জন্য এটা পাবেন। এরপরে 3 নাম্বার যে কোশ্চেন স্টোকসের প্রথম সমস্যা, এই কোশ্চেনটার আরেকটা নাম আছে, এটা অনেকে জানে না বা বইয়ে তেমন একটা নেই। স্টোকসের প্রথম সমস্যা প্রতিবেদন অথবা হঠাৎ ত্বরণপ্রাপ্ত হয় এমন সমতল পাতের জন্য নোভিয়ার স্টোক সমীকরণ সমাধান করো। এটা 14, 19, 21-এ আসছিল, তো এটা আসবে 10 মার্কের জন্য। এরপরে 4 নাম্বার যে কোশ্চেনটা কোনো সান্দ্র তরলের স্রোত এই ব্যাসার্ধের একটি গোলকের উপর দিয়ে ধীরগতি ইউ নটতে প্রবাহিত হলে স্রোত ফাংশন হবে সাই ইকুয়াল টু একটা সমীকরণ। তো এটাও ভাই খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা খুবই বেশি। 5 নম্বর হচ্ছে দুইটি ছিদ্রযুক্ত সমান্তরাল পাতের মধ্যবর্তী অংশে অসংলগ্ন সান্দ্র অবিচল প্রবাহের বেগ বিতরণ নির্ণয় করো। তো এই কোশ্চেনটাও আসার মতো, তো এটা 90% দিয়ে রেখেছি, মানে হচ্ছে আপনারা গুরুত্বপূর্ণগুলো দেখার পরে এই কোশ্চেনগুলো দেখবেন সময় থাকলে, এই আর কি। 6 নাম্বার হচ্ছে তড়িভূত প্রবাহের জন্য তাপীয় সীমাস্তরে শক্তি সমীকরণ নির্ণয় করো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 7 নম্বর হচ্ছে ব্লাসিয়াস সমীকরণে একটি সমাধান শক্তি ধারায় বিস্তৃতি প্রকাশ করো, এই কোশ্চেনটাও আসার মতো। এরপরে 8 নম্বর যে কোশ্চেনটা একটি অভিসারী নালার ক্ষেত্রে সমান্তর সমীকরণের সমাধান নির্ণয় করো, দেখাও যে স্মল ইউ বাই ক্যাপিটাল ইউ ইকুয়াল টু 3 tan h স্কোয়ার এন বাই রুট 2 প্লাস 1.146 মাইনাস 2। তো এই কোশ্চেনটা তো আসবেই, এটা নিয়ে কি বলবো, এটা আসবেই। এরপরে 9 নাম্বার যে কোশ্চেন দেখাও যে ডেল বাই ডেল টি ডেল্টা 1 ইউ, তো আমি পুরোটা পড়লাম না, টি নট বাই পি নির্ণয় করো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা বেশি। তারপরে যে 10 নাম্বার ইলিংওয়ার্থ স্টেনরোজ রূপান্তর ফর্মুলা নির্ণয় করো, এটা তো কি বলবো 12, 14, 16, 18, 19, 20, 22 মানে টানা আসতেছে, তো এটা এবারও আসবে। 11 নাম্বার যে কোশ্চেন এটার কথা কি বলে, এটা তো এসে বসে আছে, তো এটা দেখতেছেন যে 13, 15, 17, 18, 19, 20, 21, 22, 23-এ তো আসবেই, এটা নিয়ে কোনো কথা হবে না। তো আরেকবার রিপিট করে দিচ্ছি, এই যে 2, 3, 4, 6, 8, 10 এগুলো তো আসবেই, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমি খ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে কথা বলি। যেমন এই যে 1 নম্বরে রয়েছে নিউটনের সান্দ্রতার সূত্র ব্যাখ্যা করো। এটা হচ্ছে লটারির মতো আসতেও পারে আবার নাও আসতে পারে, তো আসার সম্ভাবনা বেশি। এরপরে 2 নম্বর যে কোশ্চেনটা এটা এবার আসবে বলা যায়। তারপরে 3 নম্বর হচ্ছে দেখাও যে নেভিয়ার স্টোক সমীকরণ সমমাত্রিক। তো নেভিয়ার স্টোকের এই ইয়েগুলো কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আসে প্রতিবারই। 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে দেখাও যে একটি সোজা নালা বরাবর সমান্তরাল প্রবাহের ক্ষেত্রে লব্ধি বেগ প্রোফাইল পরাবৃত্তি। তো এটা এবার আসবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখেন 16, 17, 19-এ আসছিল। এরপরে 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে দুটি সমান্তরাল পথের মধ্যকার অবিচল প্রবাহের বেগ বিতরণ নির্ণয় করো। 6 নম্বর হচ্ছে রেনল্ড সংখ্যা ও রেনল্ডের সাদৃশ্য নীতি ব্যাখ্যা করো। এটা এরপরে 7 নম্বরটা হচ্ছে দেখাও যে ধীরগতির ক্ষেত্রে নাবলা স্কয়ার ভি ইকুয়াল টু 0 এবং নাবলা স্কয়ার সাই ইকুয়াল টু 0।
তো এটা এবার আসবে বলা যায়, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে অবিচ্ছিন্নতার সমীকরণ প্রতিপাদন করো। দেখেন এটা 19 সালে আসছে, এরপর আর আসে নাই, তো এটা এবার আসবে বলা যায়। তারপর হচ্ছে কোয়াটি প্রবাহের কিন্তন পীড়ন এবং পৃষ্ঠ আকর্ষণ সহগ ব্যাখ্যা করো, সময় থাকলে দেখে যাবেন। 10 নম্বর বিশ্বজনীন বেগ বিতরণ বিধির সূত্র নির্ণয় করুন, এটা আসবে 100%। স্তরিত সীমানা স্তর শোষণের মৌলিক সমীকরণ বের করো, সময় থাকলে দেখে যাবেন। পীড়ন বিকৃতির সম্পর্ক, তারপরে প্রাণালী সংখ্যা, মাত্রাহীন, এগুলো সময় থাকলে দেখে যাবেন, আর না হলে তো নাই। তো গ বিভাগটাকে বেশি গুরুত্ব দিবেন, কারণ হচ্ছে এই সাবজেক্টের সলিউশনগুলো অনেক বড় বড়, তো এই কারণে আগে গ বিভাগ শেষ করবেন, এরপর সময় থাকলে খ বিভাগ। আর ক বিভাগের জন্য আপনারা সর্বশেষ 8 সালের কোশ্চেনগুলো দেখে যাবেন। সবার জন্য শুভকামনা, সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।